দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। শেরপুরে পানিবন্দী পরিবারের সহায়তায় কি ধরনের উদ্যোগ দেখছেন জানাবেন আমাদের। জি, মালিহা শেরপুর জেলায় গত 3 দিন থেকে আকস্মিক পাহাড়ি ঢলের বন্যায় শেরপুর জেলার 3টি ইউনিয়নের প্রায় সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছিল। তো উজানের পাহাড়ি নদীর পানিগুলো কমে যাওয়ার কারণে উজানের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের 40টি গ্রাম পানিবন্দী অবস্থায় পড়ে রয়েছে। এতে পানিবন্দী মানুষ অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের শুকনা খাবারের অভাব রয়েছে, তারপরে চিকিৎসা সরঞ্জামাদির অভাব রয়েছে। তো যাই হোক, এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিজিবির পক্ষ থেকে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে। এই বিজিবি বন্যার্থ প্রায় 6 শতাধিক মানুষের মধ্যে ত্রাণ, শুকনা খাবার এবং রান্না করা খাবার বিতরণ করেছে এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এবং আজকে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের প্রায় 1000 বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, এবং তারা বলেছে তাদের এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। এবং বিজিবি ময়মনসিংহ প্রধান তিনি জানিয়েছেন যে তারাও তাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবেন। মালিহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ময়মনসিংহের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, আকস্মিক বন্যায় ময়মনসিংহের পরিস্থিতির কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ মালিহা। আপনি জানেন যে ধোবাউড়া এবং হালুয়াঘাট এই দুটি উপজেলায় কিন্তু আমরা আজকে সারাদিন ঘুরেছি, বিভিন্ন এলাকায় কিন্তু আমরা গিয়েছি, সেখানে দেখেছি মানুষের অবর্ণনীয় যে দুর্ভোগ এবং কষ্ট, সেই বিষয়টিকে আপনাকে যদি একটু বলি, বিশেষ করে তারা এই আকস্মিক যে বন্যাটি, এই বন্যায় কিন্তু তারা বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির যে সংকটটি, সেই সংকটটি কিন্তু প্রচণ্ড আকার ধারণ করেছে। অর্থাৎ তাদের খাবার এই পানি সংকটের কারণে কিন্তু তারা পানি পাচ্ছে না। এদিকে যদি আপনার বলি যে এই যে নিম্নাঞ্চলগুলো কিন্তু এই যে উজানের পানিগুলো কিন্তু এদিকে এসে কিন্তু নতুন করে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, যে পার্শ্ববর্তী যে উপজেলা ফুলপুর এবং এই নেত্রকোনা এই দিকে কিন্তু পানিগুলো চলে যাচ্ছে। অর্থাৎ এদিকের পানি কিন্তু এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ আমরা দেখিনি। আর এদিকে আমরা এই ত্রাণের যদি বিষয়টি বলি, আমরা কথা বলেছি ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন যে কর্মকর্তা, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এই পর্যন্ত 1.5 লক্ষ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, তাদেরকে কিন্তু শেল্টার সেন্টারে রাখা হয়েছে। অর্থাৎ এই যে তাদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে, যাতে যেখানে বন্যার পানিতে কোনো ধরনের না লাগে, সেই জায়গায় থেকে তাদেরকে রাখা হয়েছে। এবং তাদের জন্য কিন্তু এই পর্যন্ত 3 লক্ষ টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 30 মেট্রিক টন কিন্তু চাল কিন্তু দিয়েছেন, এমনটি বলেছেন। এছাড়া আপনার আরেকটি বিষয় যদি আপনাকে বলি, যে এই বন্যা দুর্গত এলাকায় কিন্তু এই যে মানুষগুলো, তাদের কিন্তু বিশেষ করে এই যে শুকনো খাবার, আমরা দেখেছি যে অনেক আত্মীয় স্বজন তারা কিন্তু তারা শুকনো খাবার নিয়ে তাদের পরিজনের কাছে যাচ্ছেন। অর্থাৎ তাদের এই খাবার সংকটটি কিন্তু মারাত্মক পরিমাণ সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত তারা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ উপজেলার পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়নি, তারা এমনটি বলছেন। তো সার্বিক বিষয়ে যদি আপনাকে বলি, যে এই ময়মনসিংহের যে হালুয়াঘাট এবং ধোবাউড়া এই সীমান্তবর্তী এলাকায় যে উজানের যে পানিটি নেমে এসেছিল, সেই পানি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তো এই পানি কখন চলে যাবে সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। তো মালিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।